এই সেই মাঠ, 10 বছর আগের ফ্ল্যাশব্যাক। এই মাঠেই, এই ঘাসেই লুটিয়ে পড়েছিলেন লিওনেল মেসি। এই মাঠেই টাই ব্রেকারে পেনাল্টিটা মেরেছিলেন আকাশে। এরপর জার্সি টেনে হতাশায় ধীরে ধীরে হেঁটে গিয়েছিলেন সেন্টার সার্কেলের কাছে। একবার ম্যাচটা শেষ হলো, আর্জেন্টিনা আরও একবার হারলো, আর এরপরে ওই মাঠ থেকেই বেরিয়ে গেলেন লিওনেল মেসি। এই তো এখানেই পড়েছিলেন এক বিমর্ষ লিওনেল মেসি। যেন কিছুতেই আর বিশ্বাস হচ্ছিল না তার। হতাশা একটা মানুষকে কোন জায়গায় নিয়ে পৌঁছাতে পারে। সেই হতাশ লিওনেল মেসি এপাশ দিয়ে হেঁটে হেঁটে এরপরে বেরিয়েছিলেন এই টানেল ধরে। টানেল থেকে বেরিয়ে মেসি গেলেন মিক্স জোনে। মিক্স জোনে গিয়ে তিনি জানালেন আর্জেন্টিনা জাতীয় দলে তিনি আর খেলছেন না। স্বপ্নটা তার মরে গেছে, তিনি ভেতর থেকে মরে গেছেন। এই মাঠ, এই স্টেডিয়াম লিওনেল মেসিকে দিয়েছিল জীবনের শিক্ষা। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। 2016 সাল 26 জুন কোপা আমেরিকার ফাইনাল, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। যে প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনা গোল শূন্য অবস্থায় ম্যাচ শেষ করার পর টাই ব্রেকারে ম্যাচ গড়ালো আর্জেন্টিনা, সেই ম্যাচেও হারলো আর্জেন্টিনা। আর লিওনেল মেসি টানা 3 বছরে হারলো 3টা ফাইনাল। 2014 বিশ্বকাপ ফাইনাল, 2015-তে কোপা আমেরিকার ফাইনাল, 2016-তে কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনাল। লিওনেল মেসি তার শেষ দেখে ফেলেছিলেন। লিওনেল মেসি বিশ্বাস করে বসেছিলেন যে তাকে দিয়ে আর বোধহয় কিছু হবে না। অবসরে একবার চলে যাওয়ার পর লিওনেল মেসি কয়দিন ভাবলেন। লিওনেল মেসি তখন বোধহয় বুঝতে পেরেছিলেন। লিওনেল মেসি এই স্টেডিয়ামে বোধহয় জেনে গিয়েছিলেন লুজিং অল হোপ ইজ ফ্রিডম। সেই মুক্তিটা লিওনেল মেসির বড্ড প্রয়োজন ছিল। মাস কয় পরে লিওনেল মেসি তার সিদ্ধান্তটা পাল্টেছিলেন। লিওনেল মেসি জানিয়েছিলেন তিনি আবেগের বশে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছিলেন। এরপরে লিওনেল মেসি ফিরলেন। লিওনেল মেসি ফেরার পরেও কটাক্ষের শিকার হলেন। ওই বছরগুলো লিওনেল মেসি আর হতাশা একে অন্যের বন্ধু। এখন লিওনেল মেসির যে গল্পটা বলা হয় সেটা যেন রূপকথার মতো, সেটা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। সেই গল্পের এতই জোর যে গল্পটা কারো কারো কাছে মনে হয় রিগড। লিওনেল মেসির গল্পটা কি এমন ছিল চিরকালীন? লিওনেল মেসি গল্পের ওপাশটা দেখেছেন। লিওনেল মেসি হতাশার চূড়ান্ত পর্যায়ে গেছেন। লিওনেল মেসি যেখান থেকে আবারও ফিরে এসেছেন, যে গল্পটা এখন বলা হয় না খুব একটা। অথচ দেখুন লিওনেল মেসির গল্পটা কি করে সিনেমাকে হার মানায়। সিনেমার গল্পতে এমনটাই লেখা ছিল 2022-এ বিশ্বকাপ জেতার পরে লিওনেল মেসি আরও একটা বিশ্বকাপের ফাইনালে খেলবেন। যে বিশ্বকাপের ফাইনাল হবে ঠিক ওই মাঠেই, যে মাঠ থেকে তিনি কেঁদে কেঁদে অবসরে গিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে। জীবন লিওনেল মেসিকে কড়ায় গন্ডায় সেদিন বুঝিয়ে দিয়েছিল জীবন আসলে কত কঠিন হতে পারে। অপার মেধা লিওনেল মেসির বরাবর ছিল, তার মেধা নিয়েই কথা হতো। কিন্তু মেধা সব সময় যে বাস্তবে রেপ্লিকেশন তার দেখা যায় তা তো আর নয়। লিওনেল মেসি ছিলেন সেই দলে, মেধাবীদের দলে, যার কপাল ছিল মন্দ। কিন্তু লিওনেল মেসি সেই গল্পটাও পাল্টে দিয়েছেন তার পরিশ্রমে। আপনি ঠিক শুনেছেন, লিওনেল মেসির পরিশ্রমে। এর পরের বছরগুলো লিওনেল মেসি আর আর্জেন্টিনার গল্পটাই দেখুন। 2016 সালের ওই অবসরের পরে 17 সালেও আর্জেন্টিনার অবস্থা একেবারেই সঙ্গীন। আর্জেন্টিনা 2018 বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না ছিল বড় সংশয়। লিওনেল মেসি বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে করলেন হ্যাট্রিক, দলকে নিয়ে গেলেন বিশ্বকাপে। পাণ্ডুলিপি তখন প্রস্তুত ছিল যে এভাবেই কি তাহলে লিওনেল মেসির গল্পটা শেষ হবে, এমন মধুর গল্পে। লিওনেল মেসির গল্পের শেষ দেখে ফেলছিলেন পিটার জুরিও, যখন 2018 ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ 7 গোলের থ্রিলারে আর্জেন্টিনা হারলো। লিওনেল মেসি বিদায় নিলেন রাশিয়া থেকে। পিটার জুরি সেদিন কমেন্টে বলেই ফেলেছিলেন আর কি সময় হবে, বয়স যখন 35 হবে লিওনেল মেসির কপাল কি আর খুলবে। মেসির কপাল খুললো তো খুললো, লিওনেল মেসির কপাল খুললো 35-এই 2022-এ কাতারের লুজাইলে। তবে তার আগে মেসিকে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তর করলো এই বিশ্ব। 2019 কোপা আমেরিকার সেমিফাইনাল, ব্রাজিলের বিপক্ষে হারলো আর্জেন্টিনা। হেরে লিওনেল মেসি বললেন তাদের বিরুদ্ধে হয়েছে অন্যায়। তিনি ঠোঁট কাটা স্বভাবের জানান দিলেন। লিওনেল স্কালোনির অধীনে ততদিনে তিনি আস্তে আস্তে নেতৃত্ব গুণ দেখানো শুরু করেছেন, ততদিনে তিনি লিডার হওয়া শুরু করেছেন। 2019-এর ওই সেমিফাইনাল ম্যাচে তিনি তার লিডারশিপের জানান দিলেন। এরপরে 2021-এর ফাইনাল, যেই ফাইনালে কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা হলো চ্যাম্পিয়ন। অথচ ওই মারাকানা কাঁদিয়েছিল লিওনেল মেসিকে 2014
2014 বিশ্বকাপ ফাইনালে যখন তিনি হেরেছিলেন জার্মানির কাছে, তখন অবশ্য তিনি কাঁদেন নাই, চোখে আপনি তার জল দেখেন নাই, ড্রেসিং রুমের গল্প হয়তো শুনেছেন, কিন্তু লিওনেল মেসি সেদিন নিথর হয়ে পড়েছিলেন। বিশ্বকাপের সঙ্গে তার দূরত্ব ছিল ওই অতটুকুন। একটা দারুণ ছবি হয়তো পাওয়া গিয়েছিল, যে ছবি দুঃখের গল্প বলতো, যে ছবি কষ্টের কথা বলতো, যে ছবিতে লিওনেল মেসির দুঃখটা ঠিকরে বেরিয়ে আসছিল। লিওনেল মেসি সেই শোধ নিয়েছিলেন। লিওনেল মেসি যখন 2022-এ আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ জিতলেন, তখন সবাই আমরা ধরে নিয়েছিলাম মেসিকে হয়তো আমরা আরেকটা বিশ্বকাপে দেখতে পাবো না। স্পেশালি যখন তিনি ইন্টার মায়ামিতে গেলেন, তখন এই ধারণা পোক্ত হওয়ার যথেষ্ট কারণ ছিল যে মেসি কি আর 39 বছর বয়সে ফুটবলটা চালিয়ে নেবেন? তার জীবনে আর পাওয়ার কি বা আছে? অথচ মেসি এই ইউএসএতে এসেছিলেন বিশ্বকাপ খেলার পরিকল্পনা নিয়েই। বিশ্বকাপ আর লিওনেল মেসি গল্পটা ঠিক এতখানেই একে অন্যের পরিপূরক। এখন সেই লিওনেল মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্ট, 6 নম্বর বিশ্বকাপে 3 নম্বর ফাইনাল, বিশ্বকাপের ইতিহাসের সেরা ফুটবলার, অন্যতম সেরা ফুটবলার। লিওনেল মেসি যখন আরও একটা বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবেন, তার সামনে হয়তো সব ফ্ল্যাশব্যাকে ভাসতে থাকবে। লিওনেল মেসি জানতেন কি করে তিনি রোজারিও থেকে বার্সেলোনায় গিয়েছিলেন 13 বছর বয়সে, কি করে স্পেনের হয়ে খেলার তার সুযোগ ছিল, কিন্তু তিনি বরাবরই চেয়েছিলেন তার জাতীয় দল, তার দেশ, তার আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করতে। যে আর্জেন্টিনায় তাকে বলা হয়েছিল যে তিনি আসলে ততখানি আর্জেন্টাইন নন, যতখানি তিনি স্প্যানিশ, ততখানি তিনি আর্জেন্টাইন হয়ে উঠতে পারেন নাই। জাতীয় সঙ্গীতের সময় তার মুখ নড়ে না, তিনি আর্জেন্টাইন হয়ে উঠতে আসলে কখনো পারেন নাই। এই অপবাদ লিওনেল মেসিকে বহন করতে হয়েছে বহুদিন, 2014 ফাইনাল পর্যন্ত। 14 ফাইনাল হারার পরে বলা হয়েছে লিওনেল মেসি বড় ম্যাচে আর্জেন্টিনাকে ডেলিভার করতে পারেন না। 2016 পর সেই আলোচনা তুঙ্গে উঠেছিল, 2019-এও সেই আলোচনা ছিল তুঙ্গে। এরপরে একের পর এক নিন্দুকের সব মুখ ঠেসে দিয়ে, সেলাই করে দিয়ে লিওনেল মেসি তার সবগুলো জবাব দিয়েছেন। এখন আর মেসির জবাব দেওয়ার কিছু নাই। মেসি যখন এই মাঠের টানেল দিয়ে প্রবেশ করবেন, তখন তিনি জানবেন আর একটা গল্প তার জীবনে বাকি আছে। এই মাঠে তিনি জিততেও পারেন, এই মাঠে তিনি হারতেও পারেন, কিন্তু তিনি বোধহয় সেই দিনটা স্মরণ করবেন যেদিন তাকে জীবন শিখিয়েছিল যে সব আশা ছেড়ে দিলে আপনি যে মুক্তির আনন্দ পান, সেই মুক্তির আনন্দ আপনাকে নতুন করে ভাবাতে সাহায্য করে। সেই ভাবনা থেকেই লিওনেল মেসির আজকের দিনের লিওনেল মেসি হয়ে ওঠা। মেসির গল্পটা সিনেমার পাণ্ডুলিপিকেও হার মানায়। লিওনেল মেসির গল্প ঠিক এতখানেই মধুর। বিশ্বকাপের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে লিওনেল মেসি করলেন হ্যাট্রিক, যে হ্যাট্রিক তার কখনো পাওয়া হয়নি বিশ্বকাপের ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গোল করলেন, তৃতীয় ম্যাচে গোল করলেন, রাউন্ড অফ 32-তে গোল করলেন, রাউন্ড অফ 16 লিওনেল মেসিতে ভর করে আর্জেন্টিনা উঠলো। এই রাউন্ড অফ 32-16 পেরিয়ে কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনাল, সেখানেও সেই ইংল্যান্ড, যেটা তাদের ডার্বি ম্যাচ, সেই ইংল্যান্ডের বিপক্ষে তার ডান পায়ের জাদুতে আর্জেন্টিনা উঠলো আরও একটা বিশ্বকাপের ফাইনালে। এই মাঠেই তো শেষটা হবে লিওনেল মেসির। এই মাঠ লিওনেল মেসির বিশ্বকাপের শেষ অন্ততপক্ষে দেখবে। সেই ঝাঁকড়া চুলের লিওনেল মেসি যে ব্লু জার্সি পরে মাঠে নেমেছিলেন বদলি হয়ে সার্বিয়া মন্টেনেগ্রো বিপক্ষে, করেছিলেন ডান পায়ে গোল। সেই লিওনেল মেসি এর পরে 2010-এর বিশ্বকাপে খেলেছিলেন কোয়ার্টার ফাইনাল। জার্সি টেনে হতাশায় মুশড়ে মাঠ থেকে বেরিয়েছিলেন জার্মানির কাছে 4-0 গোলের গ্লানি নিয়ে। 2014 ফাইনালের কথা তো বলাই হলো, 2018-র কথা বলা হলো, 2022-এর কথা চললো, 2026-এ হয় তিনি জিতে শেষ করবেন, হয় তিনি হেরে শেষ করবেন, কিন্তু এই স্টেডিয়াম মনে রাখবেন লিওনেল মেসি চিরকাল, প্রতিদিন, জীবনের শেষ দিন পর্যন্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.